রেকর্ড করার জন্য। সে বললো যে আমি আগে সব কথা বলতে পারি না, এখন আরও কিছু কথা বলবো। তো আমার মনে আছে আমি ডিফেন্স লয়ার হিসেবে বারবার এই জিনিসটাকে আমরা চ্যালেঞ্জ করেছি ট্রায়াল কোর্টে, যে ওনাকে এখন এই যে সে আরও কথা বলবে, এটা আইনের এটার কোনো প্রভিশন নাই। কারণ আমাদের এখানে আমাদের সুপ্রিম কোর্টে আমি অনেক জাজমেন্ট দেখাতে পারবো, হাইকোর্ট ডিভিশনেও অনেক জাজমেন্ট আছে যে সেকেন্ড কনফেশন ইজ হাইলি ইনএডমিসেবল এবং এটা ইলিগাল। এটা একটা মামলা আপনারা পাবেন, এটা সাজনীর মার্ডার কেস, এই যে ট্রান্সকমের লতিফুর রহমান সাহেবের মেয়ে মার্ডার হয়েছিল, যে ওই সাজনীর মার্ডার কেসে আমার একজন আসামি ছিল সাজ্জাদ, প্রবাবলি একজন ইঞ্জিনিয়ার, হি ওয়াজ একুইটেড, তার ইয়ে ছিল হ্যাঁ এপিল বিভাগ থেকে, আই ওয়াজ দি লয়ার, ওনার ওই ইয়ে ছিল ডেথ সেন্টেন্স ছিল এবং এই ইয়েতে আপনার তো সেখানে ওই আরেকজন আসামি যে ছিল, যে ছেলেটার ফাঁসি হয়ে গেল, ওর সেকেন্ড কনফেশন একে জড়াইছে। তো আমরা কোর্টকে দেখাইতে সক্ষম হয়েছি যে এই সেকেন্ড কনফেশন রং আফটার এবং এটা নট বিলিভেবল। আর সেকেন্ড কনফেশন দিয়ে 21 আগস্টের মামলা যেটা করা হয়েছে সেটা হলো যে দি কেস ওয়াজ রিওপেন্ড। এটা আমাদের আইনে নাই। আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে আপনার ফার্দার ইনভেস্টিগেশন হতে পারে, কিন্তু আপনার রিইনভেস্টিগেশন হবে না। কিন্তু এই সেকেন্ড কনফেশনে এখন আবার নতুন করে যাদেরকে আসামি করা হয়েছে, এটা আমি বলবো যে ইট ইজ নট ফার্দার ইনভেস্টিগেশন, ইট ইজ রিইনভেস্টিগেশন। এখানে তারিক জিয়া সাহেবকে আনা হলো। এখন আসি প্রশ্নে, সেটা হলো যে উনি তো আপনার এই মামলার ট্রায়ালের সময় উনি দেশের বাইরে, এটা দেশবাসীও জানেন, আমরাও জানি যে উনি 2008 বা 9 চলে গেছেন ইন্ডিয়াতে, লন্ডনে, ওখানেই আছেন। তো কাজে উনি এখানে এই ট্রায়াল ফেস করতে পারেন নাই। তো ট্রায়াল যদি ফেস না করে, সেখানে আইনে আমাদের, আর যেহেতু এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাজা, সেক্ষেত্রে 30 ডেজের ভিতরে আপিল করতে হয়। তো দ্যাট 30 ডেজ ইজ ওভার লং বিফোর, দ্যাট ইজ 2018-তে এই মামলার রায় হয়েছে। এখন একটা প্রভিশন আইনে আছে, সেটা হলো যে 561A of the Code of Criminal Procedure, inherent power of the High Court Division। যেহেতু মামলাটা এখনো হাইকোর্ট ডিভিশনে পেন্ডিং আছে, এখানে উনি এসে যদি সারেন্ডার করেন এবং এটা 561A উনি ফাইল করেন, সেক্ষেত্রে কোর্ট এই মামলা যদি কোর্টকে আমরা দেখাইতে পারি বা ওনার পক্ষ থেকে যদি এটা দেখানো যায় যে দিস ইজ এ কেস অফ নো এভিডেন্স পার্টিকুলারলি সো ফার হিজ ইনভলভমেন্ট ইজ কনসার্ন, ওনার ব্যাপারে যদি আমরা এটা দেখাইতে পারি যে না দিস ইজ এ কেস অফ নো এভিডেন্স, তার এগেনস্টে কোনো সাক্ষী প্রমাণ নাই। আর সাক্ষী প্রমাণের বিষয়ে আমি যেটা বলবো সেটা হলো, যদিও এটা সাবজুডিস ম্যাটার, কিন্তু এটা নাও ইট ইজ ওপেন টু অল, বিকজ এই মামলা দীর্ঘদিন চলতেছে, সবাই মামলার অনেক ঘটনাই আপনার লয়ারের বাইরেও আপনারা যারা কোর্ট অ্যাটেন্ড করেন আপনারা দেখেছেন। সেটা হলো যে টেনজিবল কোনো এভিডেন্স তারেক জিয়া সাহেবের বিরুদ্ধে এই মামলায় নাই। বিশেষ করে ওনাকে তো, উনি তো আর ওখানে গিয়ে গ্রেনেড মারেন নাই, বা আমি যাদের ছিলাম, আমি আগের একটা ইন্টারভিউতে বলেছি যে ওনারা তো ওই আওয়ামী লীগ অফিসের সামনে যেখানে ঘটনা সেখানে গিয়ে ওনারা গ্রেনেড ব্লাস্ট করেন নাই। ওনাদেরকে এই মামলায় আনা হয়েছে 302/120B। 120B হলো ক্রিমিনাল কনস্পিরেসি। এই ক্রিমিনাল কনস্পিরেসি প্রমাণ করতে হলে সেকশন 10 অফ দি এভিডেন্স অ্যাক্ট, সেকশন 10 এভিডেন্স অ্যাক্ট হলো যে আপনার কো কনস্পিরেটর যারা আছে, যাদের, কারণ কনস্পিরেসি একজনে হয় না, আমাদের মেইন আইনে 120-তে যে ডেফিনেশন দেওয়া আছে 121-এ, সেখানে ক্রিমিনাল কনস্পিরেসি মিনস when 2 or more persons, তারা যখন একটা কনস্পিরেসি করে। আর সেকশন 10টা বলতেছে যে একজনের জন্য যদি এটা প্রমাণ হয়, তার সাথে কো কনস্পিরেটর যারা সবাইকে আনা যাবে। সেটা আনতে হলে যেটা দরকার সেটা হলো যে এনিথিং সেড ডান অর রিটেন, এনিথিং সেড ডান অর রিটেন বাই এনি অফ দি মানে কনস্পিরেটর, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর অল। এখন এই মামলা আমি করতে গিয়ে এবং দীর্ঘদিন এই মামলা নাড়াচাড়া করতে গিয়ে আমি যেটা দেখেছি যে উনি কোথাও বলেছেন অথবা উনি কিছু করেছেন অথবা ওনার লিখিত কোনো কিছু, এই ধরনের কোনো এভিডেন্স প্রসিকিউশন আপনার তদন্তের সময় কালেক্ট করতে পারেননি। আর মুফতি হান্নানের কনফেশন, একে তো এটা সেকেন্ড কনফেশন, আরেকটা হলো আমাদের এখানে এটা স্বতঃসিদ্ধ সেকশন 30 এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী আপনার কো অ্যাকিউজডের কনফেশন দিয়ে কারো সাজা হবে না। যে কনফেশন করে ওই কনফেশনটা তার এগেনস্টে ইউজ হতে পারে, বাট অন্য আসামিদের এগেনস্টে যদি ওইটা ব্যবহার করতে হয় তাহলে দেয়ার মাস্ট হ্যাভ আদার এভিডেন্স অ্যান্ড দ্যাট এভিডেন্স মাস্ট বি সাবস্টেন্টিভ এভিডেন্স অ্যান্ড উড বি এনাফ ফর কনভিকশন। দেন অনলি সেকশন 30 বা কো অ্যাকিউজডের কনফেশনটাকে ওখানে টু রেন্ড এসিউরেন্স টু দোজ এভিডেন্স, এটা আনা যেতে পারে। তো এই ব্যাপারে আপনার ডকুমেন্টারি কোনো এভিডেন্স নাই, কেউ চাক্ষুষ এরকম কেউ বলতে পারবে না যে উনি এখানে এই কনস্পিরেসিতে এটা করেছেন, এটা না। ওই মুফতি হান্নানের কনফেশন সবেদন নির্মণি প্রসিকিউশনের এই একটাই, এটা আমি বলবো যে এটা একে তো ইনএডমিসেবল, মোরওভার সেকশন 30 অনুযায়ীও এটা আপনার ইয়েতে আসবে না, কি বলে ওই যে কো অ্যাকিউজডের জন্য আসবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই ইন্ডোপাক সাবকন্টিনেন্টে আপনার ইন্ডিয়ান জুরিসডিকশনে, পাকিস্তান জুরিসডিকশনে, ইভেন জুলফিকার আলী ভুট্টোর কেছে
আপনার কেহার সিং, দ্যাট ইজ ইন্দিরা গান্ধীর কেসে, আমাদের এখানে আপনার মোবাইল কাদেরের মামলা, আমাদের এখানে ইভেন বঙ্গবন্ধুর কেসে আমি ডিএলআর থেকে দেখাতে পারবো। তারপরে আপনার এই মুফতি হান্নানের কেসেও, মুফতি হান্নানের যে কেসে ফাঁসি হলো সেখানেও আমাদের সুপ্রিম কোর্টের ডিসিশন, সেটা হলো যে কোঅ্যাকিউজডের কনফেশনকে সেকশন 10-এ আনা যাবে না। তো সেকশন 10টা হলো অফ দি এভিডেন্স অ্যাক্ট ইজ দি মেইন থিং বাই হুইচ all the conspirators can be brought together in the same room. কাজে আমাদের এখানে অলরেডি ডিসিশন এটা হয়ে গেছে যে আপনার কোঅ্যাকিউজডের কনফেশনটা সেকশন 10-এ ব্যবহৃত হবে না। তো তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে দিস ইজ এ কেস অফ নো এভিডেন্স, এবং তাই যদি হয় এবং সেক্ষেত্রে আপনার উনি দেশে সেটা 561-এ করতে পারেন। এখন আসবেন কি আসবেন না এটা ওনার ব্যাপার। এটা কি সরাসরি হাইকোর্টেই করতে হবে? এখন পর্যন্ত হাইকোর্টের সুযোগ আছে, যেহেতু হাইকোর্ট ডিভিশনে মামলাটা এখনো পেন্ডিং আছে। এসে কি মানে জজ কোর্টে আত্মসমর্পণ করতে হবে? জজ কোর্টে আত্মসমর্পণ, দেশে আসলে তো আত্মসমর্পণের প্রশ্ন আছে, এবং আমি তো মনে করি যে যে আইন যতটা মানে, যে আইন যতটা সমীহ করে সে তত বড় মানুষ। কাজেই আমি তারেক জিয়া সাহেবের ব্যাপারে বলবো, সবার বিষয়ে আমি বলবো যে আইনের কাছে সারেন্ডার করা বা আইন মানাটা এটা একটা মানুষের কিন্তু এটা বড় গুণের পরিচয়। তারপর আমি একটা প্রসঙ্গে বলি, আপনার শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি কিন্তু ওনার ওই যে ইলেকশন